সবাইকে অভিনন্দন। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাওয়ার জন্য আশা করি প্রত্যেকে টাকা পেয়েছেন। আর যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কবে টাকা পাবেন, এখন আপনার করণীয় কি, কি কি কারণে আপনার ফর্ম বাতিল করা হয়েছে, সমস্তটাই জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রতিশ্রুতি তেমন কাজ। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের মা বোনেদের কথা ভেবে এই যে টাকাটি, অর্থটি আজ থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এটা শুধু একটি অর্থ নয়, এটা মহিলাদের জন্য, আমাদের জন্য একটা সুরক্ষা, একটা নিজের পায়ে দাঁড়ানো, এটার একটা প্রথম পদক্ষেপ। এবারে তাহলে আমরা চলে আসি অনুষ্ঠানের মূল পর্বে, অর্থাৎ কিনা এবারই হবে সেই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ কিনা অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই ৩,০০০ টাকার মাসিক সুবিধা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো। আমরা বেলা ১টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম ১,৯,৯২,৩৭৮ জনকে। আজকে রাত্রি ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। গতকাল অর্থাৎ ১ জুলাই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার অনুদান পেয়েছেন প্রায় ১,১০,০০,০০০ মহিলারা। এখন প্রশ্ন হলো, কারা টাকা পেলেন, কারা বাদ পড়লেন এবং টাকা না পেলে কি করবেন? অনেকের অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ ৩,০০০ টাকা প্রদান করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এই SMS এসেছে, যারা টাকা পেয়েছেন তাদেরও এবং যারা টাকা পাননি তাদেরও এরকম SMS আসছে। গতকাল অর্থাৎ ১ জুলাই ১:২০ নাগাদ টাকা ছাড়া হয়েছে এবং ধাপে ধাপে ১ কোটিরও বেশি মানুষের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। দুপুর ১:৩০ নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল ঘোষণা, ডিজিটাল ডিবিটি সিস্টেমে ধাপে ধাপে ব্যাচ প্রসেসিং। সব ব্যাংকে একসাথে টাকা পৌঁছায় না, অর্থাৎ ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ক্রেডিট হয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নগদ বা চেক নয়, সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার, অর্থাৎ দুপুর ২টোর পর থেকে ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আর্থিক অনুদান ধীরে ধীরে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা বা বক্তব্য অনুযায়ী প্রায় ১,৬০,০০,০০০ মানুষ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন এবং এই ১,৬০,০০,০০০ মানুষের মধ্যে ২৬ লক্ষ আবেদন বাতিল হয়ে গেছে বা রিজেক্ট হয়ে গেছে। ১,৩০,০০,০০০ মানুষের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ হয়েছে এবং তাদেরই গতকাল অর্থাৎ ১ জুলাই ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। শুধুমাত্র ফর্ম জমা দিলেই আপনি টাকা পাবেন না, আপনার তথ্য নিখুঁতভাবে ভেরিফিকেশনের পর সব ঠিকঠাক থাকলেই আপনার আবেদন অ্যাপ্রুভ হবে। ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে এবং আবেদনপত্রের তথ্যের সঙ্গে ভোটার তালিকার তথ্য হুবহু মিল থাকতে হবে। অমিল থাকলে আবেদন বাতিল হতে পারে। যাদের ভোটার লিস্টে নাম থাকবে না তারা CA আবেদনে নাম থাকতে হবে, অর্থাৎ SIR অ্যাপিল ট্রাইব্যুনালে আপনার নাম থাকতে হবে। এই তিনটের মধ্যে যে কোনো এক জায়গায় আপনার নাম না থাকলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। এবার দেখে নিন কারা ৩,০০০ টাকা পাচ্ছে। প্রথমত, সঠিক তথ্য সহ সম্পূর্ণ ফর্ম যারা জমা করেছেন তাদের অ্যাকাউন্টে গতকাল ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। দ্বিতীয়ত, সফলভাবে যাদের আবেদনের ভেরিফিকেশন হয়েছে। নেক্সট, ডিবিটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া চূড়ান্ত অনুমোদিত তালিকায় আপনার নাম থাকতে হবে। এবার প্রশ্ন হলো, কাদের টাকা আটকে যেতে পারে বা কাদের টাকা না আসতে পারে? প্রথমত, ফর্মে ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি থাকলে আপনার টাকা আটকে যেতে পারে। দ্বিতীয়ত, ডিবিটি বা ব্যাংক অ্যাকাউন্ট লিংক না থাকা। তৃতীয়ত, ভোটার তালিকায় নাম না থাকা।
আগেই বলেছি, আপনার যদি এসআইআর এর পর ভোটার তালিকায় নাম না থাকে তাহলে আপনাদের এসআইআর ট্রাইব্যুনাল অ্যাপিলে নাম থাকতে হবে অথবা সিএ আবেদনে নাম থাকতে হবে। এই তিনটের মধ্যে যে কোনো এক জায়গায় নাম থাকতেই হবে, না হলে আপনার টাকা আটকে যেতে পারে। এছাড়া যোগ্যতার যে সমস্ত ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে সেই শর্ত পূরণ না হলে আপনার টাকা আটকে যেতে পারে। আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিন্তু আবেদন এখনো চূড়ান্ত বাতিল হয়নি বা ভোটার তালিকায় নাম রয়েছে, সুবিধা মিলবে না কাদের? সিএএ বা ট্রাইব্যুনালে আবেদনের পরেও ভোটার তালিকায় নাম না উঠলে এবং যোগ্যতার কোনো বৈধ প্রমাণ নেই, এমন হলে আপনারা এই সুবিধা অর্থাৎ অন্নপূর্ণা যোজনার মাসিক 3,000 টাকা অনুদান পাবেন না। আপনারা যারা জনকল্যাণমূলক শিবিরে অর্থাৎ অফলাইনে আবেদন করেছেন, জনকল্যাণ শিবিরে জমা দেওয়া অফলাইন আবেদনগুলিও যাচাই করা হয়েছে। যাদের ফর্ম সঠিক তারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এবং যাদের তথ্য ভুল বা অমিল রয়েছে বা যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তাদের টাকা সেকেন্ড ফেজে অর্থাৎ জুলাই মাসের 10 থেকে 15 তারিখে আসতে পারে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্প শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের জন্য। নাগরিকত্ব সংক্রান্ত শর্ত পূরণ না করলে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, আপনার টাকা না এলে আপনি কি করবেন? প্রথমত ব্যাংকের এসএমএস, মোবাইল ব্যাংকিং বা পাসবুক চেক করুন। দ্বিতীয়ত আজ সারাদিন ও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন। সব ব্যাংকের টাকা একসঙ্গে পৌঁছায় না, কিছু ব্যাংকে টাকা আসতে অনেকটা লেট হয়। তৃতীয়ত আগামীকালও একবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। এরপরও টাকা না আসলে সরাসরি বিডিও বা ব্লক অফিসে যোগাযোগ করুন। এই সমস্ত করার পরও যদি আপনার টাকা না আসে তাহলে আপনি চেক করুন আবেদনের সময় আপনার কোনো ভুল আছে কিনা। অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেটা অনলাইন বা অফলাইন, সেই ফর্মে কোনো ভুল আছে কিনা সেটা দেখুন। যদি ভুল থাকে তাহলে অতি দ্রুত আপনারা এডিট করুন। যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন তারা অনলাইনে গিয়ে এডিট করতে পারবেন এবং যারা অফলাইনে করেছেন তারা অতি দ্রুত বা অতি সত্বর বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।